সবাইকে শুভ বিকেল। আর এখন প্রায় বিকেল হয়ে গেছে। আর এখন এসেছি আমি আমাদের সাইডে একটা মাঠ আছে, তো ওইখানে এসেছি। আর আজকের ভিডিওটা হচ্ছে যে আমার বাইকটা একটা প্রবলেম হয়েছিল, মানে কি একটা খারাপ হয়েছিল, মানে কি বলবো, সব কিছু তোমাদেরকে বলছি কি কি হয়েছিল না হয়েছিল। আমার বাইক অ্যাপাচি RTR 200, আর এইটার মধ্যে এমন একটা প্রবলেম হয়েছিল, মানে সেটা আমিও ধরতে পারিনি, এমন একটা প্রবলেম হয়েছিল। তো প্রবলেমটা হচ্ছিল যে আমি কিছুদিন বাইকটা হালকা হালকা রাইডে নিয়ে যাচ্ছিলাম, তো নিয়ে যেতে যেতে অটোমেটিকলি বাইকটা বন্ধ হয়ে যাচ্ছিল। অন করলে, ইগনিশন যদি অন করো, দেখছি যে মিটারে লাইন আসছে, কিংবা মানে এফআই যেটা ইয়েটা ফিউল পাম্পটা দেখছো যে সেটা সাউন্ড আসছে না, তাহলে ভাববে যে এফআইয়ের মানে ফিউল পাম্পটার কিছু প্রবলেম আছে, তো ওটা চেঞ্জ করে দেওয়াই বেটার। আর আমার বেশি কিছু প্রবলেম হয়নি, তো মাঝে মধ্যে প্রবলেম হয়েছিল বলে আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আর এমনি প্রবলেম আশা করি কারো হয়নি, তো এই প্রথমবার আমার বাইকটা অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছিলো আমি কোথাও রাইডে ফাইডে গেলে, তো বন্ধ হয়ে যাচ্ছিলো বাইকটা। আর মোটামুটি 1-2 ঘন্টা মানে প্রচুর হিট হয়েছিল, আর বাইকটা অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছিল। তারপরে চাবিটা অফ করার পর আবার অন করলে কিছুক্ষণ পরে মোটামুটি 15 কিংবা 20 মিনিট এমনি রেস্ট দিয়ে মানে থাকার পর যদি ইগনিশন অন করছি, তাহলে ইগনিশন অন করার পর স্টার্ট নিচ্ছে। আর তারপরে কিছুদিন মানে কি বলবো, কিছু দূর যাচ্ছে, তারপরে আবার অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে। তো প্রবলেমটা আমি বুঝতে পারছিলাম না যে কোথায় প্রবলেমটা হচ্ছে। আমি অনেক চেষ্টা করেছি, বুঝতে পারছিলাম না প্রবলেমটা, ধরতে পারছিলাম না। তারপরে আজকে আমি হঠাৎ করে সার্ভিসিং সেন্টার কল করলাম, মানে কালকে কল করেছিলাম, তাহলে আজকে আমি নিয়ে গেলাম, যে আমি বললাম যে আমার এমনি প্রবলেম হচ্ছে, বাইকটা অটোমেটিক যাচ্ছে আর কিছু দূর যাচ্ছে, তারপরে অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে আমি কি করবো। এমনি হলে তো আমি একদিন মানে বেশি ঠেলতে হয়নি, তো মোটামুটি কাছাকাছি আমার বাইক বন্ধ হয়ে যাচ্ছিলো। তারপর এমনি 5-6 দিন ভালোই চলছিল, তারপর অটোমেটিক আবার বন্ধ হয়ে যাচ্ছে, আবার 5-6 দিন ভালোই চলছে, আবার অফ হয়ে যাচ্ছে। তো এটা কিসের জন্য হচ্ছিলো, আমি গিয়ে পরে সার্ভিস সেন্টারে গিয়ে সব কিছু বললাম। তো ওরা সব কিছু চেক করে দেখলো, চেক করার পর বলছে যে ফিউল পাম্পটা বলছে যে খারাপ হয়ে গেছে, তো এটা চেঞ্জ করতে হবে। আর কোথা থেকে কোথায় কী হয়েছে সব কিছু দেখিয়ে দিচ্ছি। হচ্ছে আমার বাইকটা, আর এই এই কাভারটা, এইগুলো সিট কাভার ট্যাঙ্ক সব কিছুই খুলেছে। খোলার পর দুদিকেই খুলেছে, এদিকেও খুলেছে ওইদিকেও খুলেছে, দুটো দিকেই খুলেছে। সব কিছু খোলার পর, ওপেন করার পর এই নিচে নিচে দেখতে পাচ্ছ, নিচে এইটা এটা হচ্ছে ফিউল পাম্পটা। তো এইটা খারাপ হয়ে যাওয়ার পর জন্যে আমার বাইকটা মানে স্টার্ট নিচ্ছিল না, আর আমি খুব মানে কি বলবো, কোনো রাইডেও যেতে পারছিলাম না, কিছু না। তো এটার জন্য আমার অনেক প্রবলেম হয়েছে। তো আজকে আমি গিয়েছিলাম, তো আমার প্রবলেমটা সলভ করে দিলাম। ফিউল পাম্পটা কীরকম হয় আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিতরে আমার ফিউল পাম্পটা আছে, মানে পুরনো ফিউল পাম্পটা আছে। আর এটা আমার সার্ভিসিং চার্জ নেয়নি, তো আমার সার্ভিসিং ফ্রি ছিল বলে আমার সার্ভিসিং চার্জটা নেয়নি। আর এটা এই ডিভাইসটাই ফিউল পাম্পটাই নিয়েছে 6227 টাকা নিয়েছে। আর তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কীরকম ফিউল পাম্পটা হয়। ফিউল পাম্পটা যেটা আমার বাইকে অ্যাপাচি RTR 200-তে এটা ফিউল পাম্পটা থাকে। তো এটাই ওরা বলছে যে সার্ভিস সেন্টার, ওরা বলছে যে এটাই খারাপ হয়ে গেছে। তো এটা দেখতে পাচ্ছ কত বড় ফিউল পাম্পটা। আর এটা আমি চেঞ্জ করে নিলাম, আর সার্ভিসিং চার্জ আমাকে লাগলো না। তো এটা আমাকে চেঞ্জ করে দিল, 6227 টাকাই নিল। এইটা কারো এমনি প্রবলেম হয়েছে কি না জানি না। তো এটা আমার মানে লাইফে প্রথমবার এমনি প্রবলেম হলো, মানে ছোটোখাটো প্রবলেম হয় সেগুলো সলভ হয়ে যায়। আর অনেক বড় প্রবলেম হলো, তাহলে এই 2 বছর রানিং চলছে, মানে 1 বছর কমপ্লিট হয়েছে, প্রায় 2 বছর ঢুকতে চলছে। তাহলে আমার এই ফিউল পাম্প মানে পাম্পের প্রবলেম হলো। 1.5 বছর পর আমার বাইকে এই ফিউলের পাম্পের মানে প্রবলেম হলো, নাহলে আমার কিছু আজ পর্যন্ত বড় সড়ো প্রবলেম হয়নি। আর এটা এত দাম, মানে হাই হাই লেভেলের দাম। BS6-এর গাড়ি এমনিই প্রবলেম। ফিউল পাম্পটা যদি কাজ করা বন্ধ করে দেয়, তাহলে মানে বাইকটা মানে ঝটকা নেবে, স্মুথলি চলবে না। আমাদেরও বাইকে এমনি প্রবলেম হয়, মানে BS6-এর গাড়ি বেশিরভাগ যদি ঝটকা নিয়ে নিয়ে যায়। আর তুমি ট্যাঙ্ক খুলে যদি দেখো যে আমার ট্যাঙ্কে তেল আছে, তাহলে বুঝতে পারবে যে ফিউল পাম্পের কিছু ইস্যু আছে, কিছু প্রবলেম আছে, তাহলে ফিউল পাম্পটা চেঞ্জ করে নেবে। আর BS6-এর গাড়ি মানে যে কোনো মিস্ত্রি পারবে না, মানে শোরুমে তো সার্ভিস সেন্টারে তো করে দেবে অলরেডি। তো লোকাল মিস্ত্রিকে দেখাও না, যারা জানে তাদেরকেই দেখাবে ফিউল পাম্পটার ব্যাপারে, মানে বলবে সব কিছু চেক করে দেখার পর কি বলবো, দেখে নেওয়াটাই বেটার।
বাইক এমনি প্রবলেম হয়নি, সেই জন্য আমার প্রবলেম হলো, সেই জন্য তোমাদের সামনে আমি তুলে ধরলাম যে আমার এই ফিউল পাম্পের জন্যে এমনি প্রবলেম হয়েছে আর এমনি এমনি ব্যাপার। তো সব কিছু তুলে ধরলাম তোমাদের সামনে। তখন বাইকের কিছু প্রবলেম হয়নি, ওই জন্য যেটা প্রবলেম হয়েছিল সেটা তুলে ধরলাম তোমাদের সামনে। আর যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর কিছুদিন চালাই বাইকটা, যদি প্রবলেম হয় তাহলে তোমাদের সামনে তুলে ধরবো যে কী হয়েছে না হয়েছে, সব কিছু প্রবলেম খুলে বলবো, সাথে কীরকম প্রবলেম হয়েছে, যাতে তোমাদেরকে এমনি প্রবলেমে ফেস না হতে পারো, ওই জন্য আমি তোমাদের সামনে এই ভিডিওটা তুলে ধরলাম। তো ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সাথে।